প্রিয় ইসলামী ভাইরা, তিনি আমাদের কাছে যা বললেন বয়ানের খুলাসা হচ্ছে, একবার এক ব্যক্তি সোনার আংটি পরিহিত অবস্থায় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। তখন উনাকে লক্ষ্য করে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হারাম। শুধু এক পাথরের একটি আংটি যা রূপার ওজন 4.5 মাসা থেকে কম, তার অনুমতি রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কে আরেকবার উনার খিদমতে চিঠি পেশ করল। তখন কিছু চিঠি গালিতে ভর্তি ছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক জজবাতি মুরিদ বলল, আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা করব। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, যে সমস্ত লোক প্রশংসায় ভরপুর চিঠি লেখে তাদেরকে তো জায়গির বন্টন করুন, পরে মোকদ্দমা করুন। অর্থাৎ যখন প্রশংসাকারীকে পুরস্কার দেওয়া হয় না, তখন গালি গালাজকারীদের থেকে বদলা কেন নেওয়া হবে? একদিন ফজরের নামাজের পর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ উপস্থিত ছিল, আর তিনি আলা হযরত থেকে ওয়াজিফা নিতে চাচ্ছিল। তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন তোমার দাড়ি শরীয়ত অনুযায়ী হয়ে যাবে, ওই সময়ই আমি ওয়াজিফা ইত্যাদি বলে দিব। প্রিয় ইসলামী ভাইরা, দাড়ি শেভ করা বা এক মুষ্টি থেকে ছোট করা উভয়টাই হারাম। মাদানী পোশাকের তরগিব দিন ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ইসলামী ভাই, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, ঈদের ঈদ। তো ঈদের দিন নতুন কাপড় আমরা পরিধান করি। নতুন কাপড় আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর মহলের বরকত। এ না হলে আমির আলে সুন্নত এর পক্ষ থেকে এই মহল না পেলে আমরা 12 রবিউন নূরের মধ্যে নতুন পোশাকের জেহনি আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের আগামী পোশাক যা কিছু হবে ইনশাআল্লাহ মাদানী লিবাস হবে, সাদা মাদানী লিবাস। সামনে 2টি জ্যাব, আমির আলে সুন্নাত যেভাবে জ্যাব রেখেছেন এভাবে রেসালা বন্টন করার জন্য জ্যাবের সাইজ যেন এরকম হয়। মাথায় সাদা চাদর, আমামা, এর নিচে এক মুষ্টি দাড়ি, এবং ইনশাআল্লাহ বাবলি চুল সাজিয়ে নেব ইনশাআল্লাহ। মিঠি ইসলামী ভাইরা, তিনি বললেন আমাদেরকে, তিনি অন্যান্য জায়গাতে অন্যান্য ডিভিশনে যেখানে তরবিতি ইজতেমা করেছেন, আলহামদুলিল্লাহ ইনার কথা শুনে, বয়ান শুনে আলহামদুলিল্লাহ নওজওয়ান ইসলামী ভাইরা মাথার মধ্যে আলহামদুলিল্লাহ সবুজ আমামা সাজিয়ে নিয়েছেন। আর আজকেও ইনশাআল্লাহ অন্যান্য ডিভিশন থেকে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, তারাগঞ্জ, কৌনিয়া, আরো আশেপাশের জেলা থেকে যারা এসেছে ইনশাআল্লাহ, আমরা চিলাহাটি থেকে যারা এসেছে ইনশাআল্লাহ আমরা পিছের দিকে নয়, ইনশাআল্লাহ আমরা সব ডিভিশন থেকে আগে ইনশাআল্লাহ মাথায় সবুজ আমামা সাজিয়ে নেব ইনশাআল্লাহ। ইবলিস শয়তান যতই নারাজ হোক তাকে নারাজ করব, আর এমন ভাবে নারাজ করব যাতে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়।
হাত উঁচু করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।